যিনি আল্লাহ তাআলার খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনাকে একদিন বলতেছে ওনার পিতা যে চলো পূজা দিতে যাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে যে আমি অসুস্থ, আনা সাকিম আমি অসুস্থ, আমি যেতে পারবো না, বলা যায়। ইব্রাহিম আলাইহিস সালাম অসুস্থতার ভ্যান দূর করে উনি বসে থাকার পরে ওই মন্দিরে গিয়ে সমস্ত মূর্তি ভেঙে একটা বড় কাঁধের উপর তোলা দিয়েছে। ঘটনা জানা আছে না? আসার পরে জিজ্ঞেস করতেছে ইব্রাহিম মূর্তিগুলো কে ভাঙছে? না আমি জানি না। ওই যে যার কাঁধে পুরা সেখানে ভাঙছে উনি জিজ্ঞেস করি তো কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম একমত হলো যে কথা বলতে পারে না, যে নিজেকে বাঁচাইতে পারে না, সে তোমাদেরকে বাঁচাবে কিভাবে? কথা ঠিক না ঠিক? আমরা মাজারে যাই, আমরা পীরের দরবারে যাই, আমরা মন্দিরে যাই, মুসলমানরা অনেক মন্দিরে যায়। তো গিয়ে কি বলে, পীরের কাছে গিয়ে বলে 200-500 টাকা ভোগ দিয়ে বলে যে বাবা আমাকে বাঁচাই, আমার সন্তান আনে, সন্তান দিয়ে। বলেন তো পীরের ক্ষমতা আছে সন্তান দেওয়া? আল্লাহ ব্যতীত পৃথিবীতে কোনো মাখলুকের ক্ষমতা নাই সন্তান দেওয়া, সুস্থ করা, অসুস্থ করা। তো যে নিজেকে বাঁচাইতে পারে না সে তোমাকে কিভাবে বাঁচাবে? কত শুনে বুঝতে পারছেন? হ্যাঁ, এই ইব্রাহিমের 7 হাত লম্বা 10 হাত চওড়া আগুন জ্বালায়া তার ভিতরে ইব্রাহিমের পিতাকে পালাই দিয়েছে। আল্লাহ তাআলা কোরআন কারীম আয়াত নাযিল করেছেন, কুল ইয়া নারু কুনি বারদাও সালামুন আলা ইব্রাহিম। এই আগুন খবরদার ইব্রাহিমের পছন্দ যেন না করে তুমি আগুন ইব্রাহিমের জন্য তার শয়ন কক্ষে তার বিছানায় যেমন শীতল এবং আরামদায়ক